একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে কোনো আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটি বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। প্রিয় উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর, যারা এখন আমাদের কোনো কমিটি নেই, কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে, সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন, সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মব কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে, সেই কালচার আমরা আর মানব না। আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি। বিগত 7 মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত, কিন্তু ছাত্রদল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সবাই নিজ নিজ ওয়ার্ডে সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে এবং যারা ছাত্র দলের পতাকা তলে আসতে চায়, তাদের সবাইকে তোমরা সদস্য ফরম পূরণ করানোর মাধ্যমে আমাদের ছাত্র দলের নতুন পতাকা তলে নিয়ে আসবে। কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে। তোমরা সদস্য ফরম পূরণ করানোর পর আমার মহানগর ছাত্র দলের ভাইয়েরা থানা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করবে। সবাই সদস্য হতে পারবে না, শুধুমাত্র যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নীতি আদর্শ নিয়ে পথ চলবে, শুধুমাত্র তারাই ছাত্র দলের পতাকা তলে আসতে পারবে। এ বিষয়ে মহানগর ছাত্র দল যাচাই বাছাই করবে। তারপর যাচাই বাছাই করে যারা সদস্য যোগ্যতা অর্জন করবেন, শুধুমাত্র তারাই আমাদের কর্মী হিসাবে আখ্যায়িত হবেন। সংগ্রামী উপস্থিতি, সেজন্য আপনারা ধৈর্য সহকারে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করেছেন, আমরা যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছি, আজকের দিন পর্যন্ত প্রায় 7 থেকে 8টি ঘটনা ঘটেছে। যেভাবে উস্কানি দেওয়া হয়েছে, ছাত্র দলকে উস্কানি দেওয়া হয়েছে যে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য। কিন্তু আমি এই মহানগর ছাত্র দলের নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কোনো উস্কানিতে তারা পা দেয়নি, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। সেজন্য এভাবেই আমরা আমাদের কাজ করে যাব, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে